সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো ঝর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া সময় তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে ওরা তো তিথিকে 20 তারিখে রিং পড়াতে চাচ্ছে। ও আপনার কি মত? কিছুই করার নেই না। সাগর, আমরা তো বন্ধু, তাই না? আমি মানা করছি না যে বন্ধুদের মধ্যে প্রেম হয় না, হয়, কিন্তু আমার কিছুই করার নেই। বয়স হয়ে গেছে না, মাঝে মাঝে এখন কথার খেই হারিয়ে ফেলি। তারপর আঙ্কেল, ইউ হ্যাভ আ লটস অফ স্টোরি। কতদিন থেকে আমার একটা ফ্ল্যাটের স্বপ্ন, সত্যি কিনলে তাহলে? আমি তোমাকে যে ভালোবাসি না তা কিন্তু না, আমি তোমাকে ভালোবাসি। নেক্সট টাইম আমি যখন তোমাদের বাসায় যাব, ডেফিনেটলি আমি আঙ্কেলকে বাবা করে রাখবো। কিন্তু সুজানা, উনি তো আমার বাবা না। হোয়াট? মবিন সাহেব আমার বাবা না। যাবো বড়মামা, তোমার লেখাপড়া কিরকম চলছে? ভালো। খেলাধুলা? খেলাধুলা খুব কম করি। কেন? তুমি না বাস্কেটবল খেলতে? হ্যাঁ, কিন্তু মা বলেছেন লম্বা হয়ে। বাস্কেটবল খেলে লম্বা হয়ে যায় কি রে? এই রোমেনা, তোর এই ফ্ল্যাটটা না আগেরটার চেয়ে স্পেশাস, খোলামেলা, ভালো। ভাইজান, কাল তো 20 তারিখ, তো ছেলেপক্ষ তিথিকে দেখতে আসবে না? ও হ্যাঁ, ঠিক আছে, আসুক। তাহলে তিথিকে বলে দিয়েন কাল যেন বাসায় থাকে। কালকেই আসবে না? কালকেই আসবে। আর যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে রিং পরিয়ে দিয়ে যাবে। এরকমই একটা প্রিপারেশন নিয়ে আসবে বলেছে। ও আচ্ছা, কি আশ্চর্য না? মনে হয় তিথি এই তো সেদিন আমার আঙুল ধরে পার্কে বেড়াতো, আর তোর ভাবির কোলে বসে ভাত খেত, খাইয়ে দিত। সেই তিথির বিয়ের প্রস্তাব এসছে, ওর বিয়ে হবে। সময় কিভাবে চলে যায়, তাই না? ঠিক আছে, আমি তিথিকে বলে দেবো, আজকালকে বলবো। আচ্ছা, কাল সকালে তাহলে আমি চলে আসবো। ঠিক আছে, আসিস। আরমান আসবে না? ও আসতে পারবে না। কেন? অফিসের কাজে চিটংয়ে যাচ্ছে। ও অসুবিধা নেই, ও তো ছেলের বড় ভাইয়ের সাথে কথা বলে রেখেছে। আচ্ছা, ঠিক আছে। মামা, এবারে আমরা তিথিপুর বিয়েতে অনেক মজা করব।
হ্যাঁ নিশ্চয়ই মজা তো করবেই। তোমার একমাত্র কাজিন, হ্যাঁ, তার বিয়ে হচ্ছে। কিন্তু তোমাকেও কিন্তু নাচতে হবে। কি বলে মেয়েটা, শোন, আমাকে নাচতে হবে। আমার কি সে বয়স আছে নাচবো? আমি কিছু জানি না, নাচতে তো হবে। আচ্ছা, তোমার বিয়েতে নাচবো, ঠিক আছে? আশ্চর্যতা, তো জোরে জোরে মারামারি করিস কিসের জন্য? একা একা আর কি করবো, বসে আছি। আর আমি একটা জিনিস বুঝলাম না, মানে তুই তো হঠাৎ করে উদয় হওয়া সবার হঠাৎ করে অস্ত যাস, তোর ঘটনাটা কি? আমার কাজই হঠাৎ ডুব দেয় আর হঠাৎ উদয় হয়, বুঝতে পারছিস? আর সব পোলাপান কই, আর এই একা একা বসে আছি কি এমনি 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 মানে কি? তুই কি চিড়িয়াখানা বান্দর যে একা একা বসে আছিস? কথাবার্তা একটু বুঝে শুনে বলিস কিন্তু। আমাকে দেখে কি তাই মনে হচ্ছে তোর? আচ্ছা যা, তুই বাদর না। আর সবাই কোথায়? দেখতে পাচ্ছিস না চোখ নাই? এখানে তো কেউ নাই। রুম্পা এসেছিল, চলে গেছে, আর তিথি এখন আসেনি। এই এই কি হয়েছে রে তোর? এত ঝাঁজ মারতেছিস কেন আমার সাথে? ও আচ্ছা, তিথি না এরকম তো আর কথা। আর কাউকে তো পাত্তা টাত্তা দিবি না? এখন নিজেকেই বান্দর মনে হচ্ছে। এই আজব আজব কথা বলবি না, পাত্তা দিই না মানে? মানে কি এই ধরনের ডিসগাস্টিং ওয়ার্ড কেন ইউজ করিস? আর তিথিকে নিয়ে কোনো খবরদার কথা বলবি না। আজ এই রাপাচাল একদম বন্ধ। দোস্ত, প্যাচালেই তো সুখিটা বুঝতে হয়, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি হচ্ছে বল, নাকি বলা যাবে না? বলার মতো কিছু না। আচ্ছা ঠিক আছে, বলতে না চাইলে থাক। আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি যে তোর মন খারাপ। এই তো লাইনে চলে আসছে বাবা, নিশ্চয় দিদি খাইনি। ও তোরা পারিসও বাবা। শোন, প্রেম প্রেম করতে গেলে একটু ঝেড়ে কাশতে হয়, বুঝছিস? খুব কাশ করে হবে। প্লিজ খবরদার তিথিকে নিয়ে নেক্সট টাইম আর কোনো কথা বলবো না। একদম। কিছু কথা আছে আসলে, সেগুলো বলে প্রকাশ করা যায় না। আর যখন সেটা বলে প্রকাশ করা যায় না, তখন একটা অপেক্ষার সৃষ্টি হয়। অপেক্ষা এক ধরনের শূন্যতা, বুঝলি? কঠিন একটা ডায়লগ দিছিস তো, আমার হেভি পছন্দ হয়েছে। একদম সব ঠিকঠাক আছে, বুঝছিস? শোন, তবে আরেকটা কথা বলি, বেশি অপেক্ষা করা ঠিক না, বুঝছো? বেশি অপেক্ষা করলে লস পুরোটাই লস। চাচ্ছি, আশ্চর্য, তো জিজ্ঞেস করার কিছু হলো না? কি করছিস, আসছিস নাকি? কি ক্লাসের কাজ নাকি? আমি এখনো আর্টিস্ট হইনি চাচ্ছি, এটা আমার ক্লাসের কাজ। সাবমিশন আগামী সপ্তাহে জমা দিতে হবে তো। ও, তুই তো থার্ড ইয়ারে, তাই না? এই তো থার্ড ইয়ার তো শেষ, তারপরে আর 2টা থিওরি পরীক্ষা আছে, সাবমিশন জমা দিব। এই তো সব মিলিয়ে 2-1 মাস লাগবে। অনার্স হতে তাহলে আর 1 বছর। চাচি, আরও বেশি সময় লাগবে। বিএফএ যে কবে হবে আল্লাহ মাবুদ জানে, এখনও তো সেশন জটেই পড়ে আছি। সেটা যাই হোক, এখন তোর বিয়ের কথা ভাবতে হবে না? কি যে বলো চাচি, এসব অনেক দেরি আছে। আমরা কিন্তু দেরি করতে চাই না। তোকে একটা কথা বলি, তোর জন্য একটা ছেলে দেখা হয়েছে, ছেলে স্ট্যাবলিশ, ভেরি গুড। কি বললে তুমি? আমার জন্য ছেলে দেখা হয়েছে মানে? আরে শোন না, ছেলে বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, এখন ঢাকায় সেটেল, তার উপর অনেক ভালো বিজনেসম্যান। তুমি কি আমার সাথে যোগ করছো? আরে আমি যোগ করবো কেন? শোন, তোকে একটা কথা বলে রাখি, পাত্রপক্ষে তোকে দেখতে আসবে, যদি পছন্দ করে সঙ্গে সঙ্গে আংটি। আমাকে না জানিয়ে ছেলে দেখা হয়েছে মানে? এটা এটা কি ধরনের কথা? এই তো তোকে বললাম, আমি কি কোরবানির গরু যে আমাকে তোমরা যাকে তাকে দেখাবে, আর যে পছন্দ করে নেবে তাকে আমাকে তুলে দিবে? এটা কেমন কথা চাচি? আশ্চর্য! আমি এটা মেনে নিতে পারছি না, আমি বিয়ে করতে পারবো না। আহা, রেগে যাচ্ছিস কেন? আরে মেয়েদের বিয়ের সময় দেখতেই হয়, বুঝছিস? আচ্ছা, তোর চাচা আমাকে বিয়ের আগে দেখেনি? চাচি খবরদার, আমি একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার বিয়ে নিয়ে কেউ মাথা ঘামাক, আমি এটা চাই না। আমি কিন্তু তুল কালাম কাণ্ড করে ফেলবো, আমি বলে দিচ্ছি। তুমি সবসময় তোমার দিকটাই দেখবে, এটা কিন্তু ঠিক না।
বল আমরা সংসার করতে পারিনি, সে দায়ভার কি আমার একার? তোমার কোনো দোষ নেই, তাহলে আমি একা কেন সাফার করবো? তোমার নিজের দোষ কি তোমার চোখে পড়ে না? হ্যাঁ অবশ্যই, আমি তো আমার দোষ অস্বীকার করছি না, কিন্তু তুমি তোমার সব দোষ আমার, এটা তো হতে পারে না। তুমি বলতে চাও সব দোষ আমার? ফাইন, তাহলে বলো কি কি দোষ আমার ছিল, একটা একটা করে বলো। প্লিজ শারমিন, আমি আসলে এভাবে বলতে চাইনি। হ্যাঁ, তুমি বলতে চেয়েছো যে আমার দোষের কারণে আমরা একসঙ্গে থাকতে পারিনি, তাই তো? প্লিজ শারমিন, একটু ঠান্ডা মাথায় ভাবো। আমরা সংসার করেছি, কিন্তু সংসার মানে তো শেয়ার করার বিষয়, কিন্তু আমরা খুব ভালোভাবে নিজেদের মধ্যে শেয়ার করিনি। আমরা নিজেদের ইগোকে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা কারো মতামতকে গুরুত্ব দিইনি। ওয়েল সেড। তাহলে তুমি একটু ভালো মতো চিন্তা ভাবনা করে দেখো তো, এই সংসার জীবনে তুমি আমার কথার কতটুকু গুরুত্ব দিয়েছো, আমার প্রতি কতটুকু গুরুত্ব তুমি দিয়েছো? হ্যাঁ, হয় তুমি কম গুরুত্ব দিয়েছো অথবা আমি কম গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন চাইলে তো আমরা সূর্য নিতে পারি, তাই না? আমাদের তো সময় আছে তো। তাছাড়া বৃষ্টি বড় হচ্ছে, ওর কথা ভাবো। আমার মেয়েকে নিয়ে তোমার ভাবতে হবে না, বৃষ্টি আমার মেয়ে, ওকে আমি আমার মতো করে বড় করবো। ওকে, সেটা না করলে, কিন্তু ও বড় হয়ে যখন জানবে যে ওর বাবা মা সেপারেটেড, তখন ওর ভেতর এক ধরনের সাইকোলজিক্যালি ও অনেক বেশি অসুস্থ হয়ে যাবে, এবং সেটার ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। আমি এখনই কিছু বলতে পারবো না, আমার কিছুটা সময় দরকার। প্লিজ প্লিজ ভাবো। বৃষ্টিকে একটু ডাকো, ওকে আমাকে দেখতে ইচ্ছে হচ্ছে। বৃষ্টি, বৃষ্টি মা। বাবা, কি রে মা? তোমরা বলে আমার বিয়ের জন্য ছেলে দেখেছো, চাচি বললো। হ্যাঁ, একটা ভালো ছেলে পাওয়া গেছে, আরমানের বন্ধুর ভাই। ছেলেটা কি খুবই ভালো, আর ওরা তোর সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, এখন দেখতে চায়। আমি ভাবলাম যে ছেলেটা যখন ভালো তখন দেখে যাক। আশ্চর্য, আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করলেন না? আমার কি কোনো মতামত নেই? কেন, নীলা তোকে জানায়নি? তোমরা তো ছেলে দেখার পরে আমাকে জানিয়েছো, কেন আমাকে আগে জানাওনি? দেখ, আমিও ব্যাপারটা খুব ভালো করে জানতাম না, হঠাৎই ওরা। তুমি এক্ষুনি ফোন করে ওদেরকে বলে দাও ওরা যেন এই বাড়িতে না আসে। ওদের বলা হয়ে গেছে, এখন না করাটা ভালো দেখাবে না, বিয়ে শাদির ব্যাপার তো। আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, তুই এত রেগে আছিস কেন বলতো? ছেলে যদি তোর পছন্দ না হয়, বিয়ে হবে না, তো ছেলে দেখতে সমস্যাটা কি? তোকে তো জোর করে বিয়ে দিচ্ছি না। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি কিন্তু ছেলেকে দেখব না। ও যত সুন্দর হোক আর রাজপুত্রের মতো হোক, আমি এই বিয়ে করব না। তুই যদি এখন বেঁকে বসিস তাহলে আর কি করবি? আমরা অপমানিত হব। তুই যদি আমাদের অপমানিত দেখতে চাস, ঠিক আছে, তাহলে ছেলে পক্ষের সামনে যাস না, আমি আর কি বলবো। আমি তাই করব। বাবা, আমি তোমাকে অনেক মিস করি। আমিও তোমাকে মিস করি। চলো বাইরে যে চকলেট খেয়ে নিয়ে আসি। না, চকলেট খেলে মা বকে। হ্যালো। স্যার, আমি তিথি। হ্যাঁ বলো। স্যার, আপনার সাথে আমার খুব জরুরি কথা বলা দরকার, খুবই জরুরি। স্যার, আমি আপনার সাথে দেখা করতে চাই। কোথায়? স্যার, আমি টিএসসির সামনে থাকবো, আপনি আসেন না স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। চলো চকলেট নিয়ে আসি, মা বকবেন আজকে।
আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। কি বলো? আমাদের সম্পর্কে পরিণতি কতদিন অনিশ্চয়তার ভিতরে থাকবো? আচ্ছা, পরিণতি মানে পরিণতির জন্য তো তাড়াহুড়ার কি আছে? সেটা তো আপনার জানা দরকার নেই। আচ্ছা, তাহলে তুমি কি চাও বলো? আপনি আমাকে বিয়ে করবেন এক্ষুনি, এই মুহূর্তে? কি তুমি তো মানে তোমার সমস্যাটা কি বলো তো? আমি কিছু জানতে চাই না, হ্যাঁ কি না। একটু বোঝার চেষ্টা করো। আমি জানতাম বিয়ের কথা বললে আপনি পিছিয়ে যাবেন। তুমি বিষয়টা এভাবে দেখছো কেন? তো কিছু কি আমার সাথে না করলে হতো না? আমার কিছু ভালো লাগছে না। দেখ, সবসময় ভালো লাগে তো পশুদের, তুই তো পশু না, মানুষ। তোর মাঝে মাঝে খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। ভাইয়া, তুই কি কখনো ভালোবেসেছিস? না, তাহলে তুইও তো পশু। মাঝে মাঝে নিজেকে সেরকমই মনে হয়। পশুরা তো ভালোবাসতে পারে না। ভাইয়া, আমি একজনকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তিনিও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আমি কি করবো বুঝতে পারছি না। কে সে? ভাজিদ স্যার। দেখ, এরকম সময় মুখোমুখি কথা বলার চেয়ে ভালো কোনো সিদ্ধান্ত হতে পারে না। মুখোমুখি বসে কথা বললে অনেক কিছু ইজি হয়ে যায়। বহুবার চেষ্টা করেছি, বহুবার একসাথে বসেছি ভাইয়া, কিন্তু কোনো লাভ নেই, কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। আমি ওনাকে ছাড়তে পারছি না, উনি ওনার ফ্যামিলিকে ছাড়তে পারছে না। কি করব বুঝতে পারছি না। উনি চায় কিন্তু উনি বাধা। আমি কি করব বলো ভাইয়া? আমি 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 কিছুই বুঝতে পারছি না। উনি কি বিবাহিত? তাহলে তো যুদ্ধ করতে হবে। কিন্তু আমি একা তো যুদ্ধ করতে হবে না, ওনাকে আমার পাশে থাকতে হবে। তো এটা তো আমি বলতে পারবো না। তবে একটা জিনিস বলতে পারবো যে অন্যের বুদ্ধিতে যুদ্ধ করার চেয়ে নিজের বুদ্ধিতে যুদ্ধ করা উচিত। আরে নীলা কোথায়? ভাবি ভেতরে খাবার রেডি করছে। আরশাদ ইউকেতে পড়াশোনা করেছে, তাই? কিন্তু সে ওখানে থাকতে চায় না, দেশে ফিরে বিজনেস করছে। কত করে বললাম, ওখানেই তো লাইফ অনেক ভালো, কে শুনে কার কথা। ঠিকই তো বলেছে, মেধাবীরা সব দেশের বাইরে চলে গেলে কি করে হবে? আসলে কি না, দেশের ভেতরে থেকেও অনেক ভালো কাজ করা যায়। দেশের যে অবস্থা, বিজনেস করা খুব কঠিন, তারপর যারা করতে পারছে তারা ভালো আছে। আরমান কিন্তু আরশাদের অফিসে গিয়েছিল, ওর ছেলে ভীষণ পছন্দ হয়েছে। আরমান তো আমার বড় ছেলের বন্ধু,
তো আমার ছেলের মতোই। তিথির অনেক গল্প ওর মুখে শুনি। তিথি মামনিকে তো আমাদের অনেক পছন্দ। এই দেখা তো শুধু ফর্মালিটিস। ছেলে কি বলে? মুখে রুমাল দিয়ে থাকলে হবে? এখন কি আর সেই যুগ আছে? আব্বা তো আছে, আমি আর কি বলবো। বিয়ে তো আর তোমার বাবা করছেন না। মবিন স্যার, জি, আপনার মেয়েকে আজকে আমরা রিং পড়াতে চাই। ভালোই তো। আজ থেকে তাহলে তো ও আমার মেয়ে সঙ্গে আপনারও মেয়ে। কিন্তু তিথি তো মবিন সাহেবের মেয়ে না। মানে কি বলছিস তুই এসব? হ্যাঁ, সত্যি বলছি। মবিন সাহেব আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন। আমাদের বাবা ছোটবেলায় আমাদেরকে রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন আর ফিরে আসেন। এসব আবল তাবল কি বলছিস? চুপ কর তুই। যা বলছি সত্যি বলছি। একটা সত্যিকে কেন ঢাকছো? একটা নতুন সম্পর্ক হচ্ছে, সেটাকে সত্যিভাবে হতে দাও।